আল্লাহর নবী বললেন শোনো, তখন বলেছি দুইটা চোখ জাহান্নাম যাবে না, তিনটা চোখ আছে জাহান্নাম দেখবে না, জাহান্নাম যাবে না। এইবার আপনাকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন শুনে নাও পৃথিবীর লোক, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কঠিন জায়গা। দূর থেকে যেমন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, দূর থেকে তেমন জাহান্নাম দেখতে পাওয়া যায়। আল্লাহকে ভয় করেন দুনিয়াতে, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের ব্যাপারে। কোরআনে সূরা মুদাসসির আয়াত এসেছে, কোরআনে আল্লাহ বলেছেন আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে এর জাহান্নাম যাচ্ছে তুমি বলে দাও। আয় আল্লাহ, জাহান্নাম সাকার নামে এদের কেন দেওয়া হচ্ছে আপনি বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারটা কারণ কোরআনে বলেছেন শুনে নাও, কেন মানুষকে জাহান্নাম দেওয়া হবে। চারটা কারণ কোরআনে আল্লাহ বলেছে। ওর একটা হলো ওয়াকুন আলিম আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তার একটা হলো আমরা জীবনে নামাজ কায়েম করতাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতিম মিসকিনকে খাওয়াতাম না, দুস্থ গরীবকে আমরা খেতে দিতাম না। এই দুটি কারণে জাহান্নাম যেতা এলাম। আর তিন নম্বর, জাহান্নামীরা সাকার নামে জাহান্নামী যারা, ওরা জাহান্নামে যাওয়ার কারণ তিন নম্বর বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক আলোচনা করতাম, আল্লাহকে ভয় করতাম না, অনর্থক বকবক করতাম, জবানের হেফাজত করতাম না, জবানকে কন্ট্রোল করতাম না, মুখ দিয়েছে তাই বলতাম, আল্লাহকে একবারও ভয় করে নাই। এই মুখের দ্বারাই কত নিন্দা করেছিলাম, এই মুখের দ্বারা কত নোংরা নোংরা কথা বলেছিলাম, মুখ সম্পর্কে আল্লাহকে ভয় করিনি যে এই মুখের কি অবস্থা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে এই মুখটাকে কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখ মোহর মেরে দিবেন, সেলাই করে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবে, মুখের দ্বারা মানুষের কথা বলার ক্ষমতা থাকবে না, এই মুখ দিয়ে মানুষেরা কথা বলতে পাবে না। ভাই আমার, অতএব এই মুখ আছে বলে যা ইচ্ছা তাই বলবেন, এটা হতে পারে না। তারা জাহান্নামীরা বলবে অনর্থক বকবক বকবক করেছিলাম, চিল্লাচিল্লি করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদের সাকার নামে জাহান্নাম দিয়েছে। আর চার নম্বর কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিন মানি না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে। অতএব আল্লাহকে ভয় করো, মুখ আছে বলে যা ইচ্ছা তা বলা যাবে না, নচেত কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে, এই কারণে জাহান্নাম যেতে হবে, হুঁশিয়ার হয়ে যাও, হয়ে যাও। ভাইয়া চলে যাবেন, আপনাদেরকে 12:30 অবধি আমি বসার জন্য আহ্বান করেছিলাম, 10 বাজে, মাত্র 20 মিনিট টাইম আপনারা বসে আছেন। আমি আপনাদের দিনী ভাই, একটা খালি দোয়া আপনাদের শিখিয়ে দিব যে যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন, আর আপনারা বেশি বেশি দোয়া করবেন। কি বলবেন? রাতে নামাজ পড়ে, রাতে উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলবেন আর কাঁদবেন, আর আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের ক্ষমতা নাই তোমার জাহান্নামের আগুন সহ্য করা। কানুন এই কথা বলে আর বলুন আল্লাহ তোমাকে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহকে বলবেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তোমার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও, আল্লাহ তুমি আমার বিচারটাকে আসান করে দিও, আল্লাহ তোমাকে আমি বিচারের দিনে জবাব দিতে পারবো না, আল্লাহ আমার বিচারটা তুমি হালকা করে দিও। এই বলে আল্লাহর ভয়ে কাঁদবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন। আর যদি আপনি 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কিছুই বলতে না পারেন, আল্লাহকে কেঁদে কেঁদে শুধু হাত তুলে বলতে চেষ্টা
চেষ্টা করুন, আল্লাহ আপনার চোখের পানির দিকে তাকিয়ে জীবনের গুনাহ মাফ করবেন। ভাই আমার, অঢেল গুনাহ করেও জান্নাতি হয়ে গেছেন এমন নজির আছে। অতএব আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদুন। আর একটা দোয়া শিখিয়ে দিব, জাহান্নাম থেকে বাঁচবেন কি বলে, জান্নাত